নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল অঙ্কিতাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো তোমাদের সাথে অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করা হচ্ছে না ঠিকঠাক। ওই ছোটোখাটো একটা করে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই, লং ভিডিও আর তোমাদেরকে দেওয়া হচ্ছে না। আজ যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের। এই ভিডিওগুলো শেয়ার না করে আমি কারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই ভিডিওগুলোও শেয়ার করতে পারছি না, তার কারণ হলো আমার ঠাকুমা শাশুড়ি খুবই অসুস্থ। তিনি বাড়িতে এসছেন, তার পিছনে সময় দিতে আর এই ছোটোবেলার ঘরের দৈনন্দিন কাজ সারতে আমার সারাটা দিন চলে যাচ্ছে। তারপরে ভিডিও করা বা এডিটিং করা বা সেটাতে ভয়েস দেওয়া আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে। কারণ হলো আমি এই একমাত্র এত বড় সংসারের একমাত্র কাজ করার মানুষ, যে কিনা ঘরে সমস্ত কাজ করি। তোমরা তো জানোই আমার আগে পিছে কেউ নেই যে আমার হাতে হাতে একটু কাজ করে দেবে। এই বরমশাই ভাসুর যে দু একটা কাজ হাতে হাতে করে দেয়, তাও তারা সবসময় বাড়িতে থাকে না, কিন্তু এই আমাকে একাই করতে হয়। আর সবার কর্মসূত্রে সকালবেলায় সব বেরিয়ে যায়, প্রত্যেকটি ছেলে মানুষ বাড়িতেই পড়ে থাকি আমি একা। সাথে ঠাকুমা শাশুড়ি এখন আছে, উনি বাড়িতে আসার পর বড্ড অসুস্থ হয়েছে, বয়স হচ্ছে। আর আমাদের এদিকে যেহেতু ঠান্ডাটাও পড়েছে, আর ওনার কিছুদিন আগে একটা স্ট্রোক মতনও হয়েছিল। তো সেই কারণে এখন উনি বেশ অসুস্থ। ওনার দেখাশোনা করতে গিয়েই তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না। তো কতটা কি ভিডিও তোমাদের সাথে আমি আগামী দিনে শেয়ার করতে পারবো জানি না, কারণ একার পক্ষে না সমস্তটা গুছিয়ে ওঠা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর তোমরা তো আগে থেকেই জানো আমি বেশ অসুস্থ, তার মধ্যে এখন শীত পড়েছে, মাজার ব্যথাটাও বাড়ছে। আর মাজার ব্যথা হবে না কেন, সারাদিনের দৌড়ঝাঁপ তো আর কম যায় না শরীরের উপরে। তো সেই কারণে মাজার ব্যথাটাও বাড়ছে। আর এখন যেহেতু ঠাকুমা শাশুড়িকেও একটু দেখভাল করতে হয়, তো সেই কারণেও একটু মাজার ব্যথাটা বাড়ছে। আর কোনো কাজই তো ফেলে রাখতে পারি না, সমস্ত কাজ গুছিয়ে নিয়েই তবেই নিজের কাজে সময় পাই। তবে এখন আর নিজের কাজ করা হয় না। ঘরের জিনিসপত্রগুলো কত নোংরা হয়ে রয়েছে, সেই দুর্গাপুজোয় বাপের বাড়ি যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম, আর করা হয়নি বাড়ি এসে। একটা দুটো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছিলাম, আর নিজের ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কারই করা হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটি যেটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো নবমীর দিনের, মানে ওই গত রবিবারের। প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। যাই হোক, চলো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর এই আজকের প্রত্যেকটি অনুষ্ঠান বলো, উৎসব বলো, আমাকে প্রত্যেকটি ঘরের কাজ করে রেখে তারপরে সেই অনুষ্ঠানে যোগদান করতে হয়। সেটা ঘরের বাড়ির কোনো অনুষ্ঠান হোক বা কোনো উৎসব, কোনোটাতেই কাজ ফেলে রেখে বা কাজ অগোছালোভাবে রেখে আমি কোনোটাতেই যোগদান করতে পারি না। সেই রকম বাড়ির পাশে এত বড় একটা পুজো হওয়াতেও আমি কিন্তু সারাদিনে সময় না পেলেও সারাদিনে ঘরের কাজ করে ওই রাতে টুকটাক গেছি। আর আগের দিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছিলাম অষ্টমীর দিনের, বরমশাইয়ের সাথে একটুখানি টুকিটাকি ঝামেলা বেঁধে যাওয়াতে আমার মন ভেঙে গেছিলো বলে, মানে মন ভেঙে যায়নি, ঝামেলা হওয়াতে আমি আর সেজেগুজে পুজো মণ্ডপে যাইনি। তো আজকের দিনটা ছিল নবমী। আজকে আসার কথা ছিল আমার মা, দাদা, বৌমণি, জেঠুমণি, পুচকি, ওদের আসার কথা আছে রাতে। তো সকালবেলা ওই যে দৈনন্দিন জীবনে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। আর পায়ের আলতাটা কালকে পরেছিলাম। এখনকার আলতা এত বাজে হয় যে একদিনের বেশি পায়ে টেকসই করে না। দেখতেই পাচ্ছ কতটা উঠে গেছে, আর কেমন একটা পায়ের এদিক ওদিক লেগেও গেছে আলতাটা। আমি অত ভালো আলতা পরতে পারি না, তার কারণ হলো ছোটো থেকে আলতা পরিয়ে দিত আমার দিদা। দিদা চলে যাওয়ার পরে আর সেইভাবে আলতা পরা হয়নি। তারপরে যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, তখন আমার বৌদিরাই আলতা পরিয়ে দিত। নিজ হাতে আলতা খুব কমই পরেছি। এই বিয়ে হওয়ার পরে এসেই যা শ্বশুরবাড়িতে টুকিটাকি আলতা পরি। আলতা খুব বেশি পরতে ভালোবাসলেও খুব বেশি পরা হয়ে ওঠে না, তার কারণ আলতা পরলে
আমার পায়ের গোড়ালি ফেটে যায়। কেন তা জানি না। তো অনেককেই শুনেছি যে আলতা পরলে পায়ের গোড়ালি ফেটে যায়, সেটা হয়তো আলতার কেমিক্যালে হতে পারে। এই কারণে এই ভয়ে আমি সচরাচর আলতা পরি না। কোনো পুজো টুজো করলে বউ মানুষকে আলতা সিঁদুর পরে সুন্দরভাবে সেজে গুজে গেলে বেশ ভালো লাগে, তাই সেটাই পরি। যেহেতু পুজো করলে আলতা পরতে হয়, তাই সেটুকুতেই পরি। এছাড়া কোনোদিনও শখ হলেও আমি আলতা পরি না, পা ফেটে যাওয়ার ভয়ে। যাই হোক, যেদিনের এই ভিডিওটি শেয়ার করছি তোমরা তো প্রথমেই শুনে নিয়েছো, এই ভিডিওটি ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের। সেই দিনের ঘরে সমস্ত কাজবাজ সারলেও এই যে ঠাকুরের বাসনটা মাজা কমপ্লিট হলো। এবার চলে এসেছি রান্নাঘরে। আর আজ যেহেতু কাকা শ্বশুর বাড়িতে ছিল না, আজ রাতে আসবে, তাই দুপুরে খাওয়ার মতো আমি আর আমার বরমশাই, ভাসুরও খাবে না। তার কারণ হলো ভাসুর যাবে আমার মামার বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়িতে ওখানেও জগদ্ধাত্রী পুজো হয়, তো ওখানে যাবে। দুপুরবেলা আমি আর বরমশাই খাবো, আর ভাসুর সকালে খাবে বলে আজকে একটু ডিমের অমলেট করে ঝোল করলাম। আর রাতে তো পুজো মণ্ডপের ওখানে বেশ জোরদার খাওয়া দাওয়া হবে, তাই সেই জন্য আর দুপুরের হেভি কিছু করিনি। যাই হোক, রান্নাবান্না সমস্তটা শেষ। এই যে আমি রান্নার জলও নিয়ে চলে এসেছি। এখন গিয়ে বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে তারপরে যাব স্নানে। তো চলো, এই যে আমার সারা দিনের বাসন, সকাল থেকে যত বাসন হয়েছে আমি ধুয়ে এখানেই উপর দিয়ে রেখেছি। আর আমার বাসনে না জল থাকলে একদম ভালো লাগে না, মনে হয় যেন বাসনে কেমন একটা দাগ দাগ হয়ে যায় জল থাকলে। সেই কারণে আমি বাসন সব সময় উপর দিয়ে শুকিয়েই তুলে রাখি, জায়গায় গুছিয়ে রাখি। তখন এখানেও গুছিয়ে নিলাম, এখান থেকে নিয়ে গিয়ে ঘরে রাখবো। তারপরে ঘরে রেখে তারপরে যাব স্নানে। তো চলো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিই। বাসন গুছিয়ে হঠাৎ যাচ্ছিলাম স্নানে, তারপরে দেখলাম ভাসুর বাড়ি আসলো। দাদা বাড়ি এসে বলল আমি গেছিলাম রক্ত দিতে। তো রক্ত দিতে গেলে যে রক্ত দান করে তাকে টিফিনে কিছু দেওয়া হয়। ভাসুরকে এই কেকটি দিয়েছিল, সাথে আরও কিছু দিয়েছিল। তো বলল কেকটা তুই খা। আর আমি মোটামুটি এই কেকগুলো খেতে ভালোবাসি বলে কেকটা খেয়ে স্নানে গেছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি। ভোর সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যা জেলে বসে পড়েছি জামা কাপড় গোছাতে। তার কারণ হলো তোমাদের সকালেই বলেছিলাম আমাদের বাড়িতে মা, পুচকি সবাই আসবে। তো যেহেতু জামা কাপড়গুলো আমার নিচে পড়ে থাকে, তাই ভাবলাম চলো আগে গুছিয়ে নিই, নাহলে পুচকি এসে সব লণ্ডভণ্ড করে দেবে। তাই একটু তাড়াহুড়োই করছিলাম যাতে ও আসার আগে আমি ঘরে সমস্ত কাজগুলো করে ফেলতে পারি। মা আসলে, মা, পুচকি সবাই আসলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন ওদের সাথে একটু সময় কাটাই। তার কারণ ওরা আসেই খুব কম সময়ের জন্য, ওরা তো আমার বাড়িতে এসে খুব একটা থাকে না। তাই ওরা যেহেতু অল্প সময়ের জন্য আসে, সেই অল্প সময়টুকু মনে হয় যেন ওদের সাথেই কাটাই। তখন কোনো ঘরের কাজবাজ করতে ইচ্ছা করে না। আমার কোনো অপশান নেই বলে ওরা আসলে রান্না তো সেরকমভাবে করি না। তোমরা তো দেখেইছো আমার মারা সেইভাবে আসেও না। মা যদিও আসে ওই সন্ধ্যাবেলা এসে রাতের বেলা চলে যায়, খাওয়া দাওয়া কখনোই করে না। হয়তো একটু জল মিষ্টি খায়, চা খায়। সে আমাদের বাড়িতে সবাই একটু চা প্রিয় মানুষ, তো তাই হয়তো একটু চা খায়, জল মিষ্টি খায়, খেয়ে বেরিয়ে যায়। ভাত আমার মা লাস্ট কবে আমার বাড়িতে খেয়েছে বা কতবার খেয়েছে সেটাও আমি গুনে বলতে পারবো। আর এই যে এই শাড়িটি ভাইফোঁটার দিন পরেছিলাম, তারপরে এই সপ্তমীর দিন রাতে পরে গেছিলাম। আর এই শাড়িগুলো এখানে রাখছি তার কারণ হলো এই শাড়িগুলো আমাকে পালিশে দিতে হবে, আর এই দুটো শাড়ি দেবো ইস্ত্রি করতে। তাই এগুলো আলাদাই রাখলাম ব্যাগে করে, যেদিন পায়রাডাঙ্গাতে যাব সেদিন নিয়ে যাব বলে। আর এখন এই জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম, আর ভাসুরের জামা কাপড়গুলোও গুছিয়ে রেখেছি, ওগুলোও দাদার ঘরে দিয়ে দেবো। তাই ভাবলাম চলো আগে নিজের ঘরের কাজগুলো করে নিই, নাহলে পুচকি আসলে আমার বড্ড অসুবিধা হয়ে যাবে। ওখানে জামা কাপড় গুছিয়ে চলে এসেছি বাসনগুলোও গোছাতে। বড্ড অগোছালো হয়েছিল রান্নাঘরটা,
তা ভাবলাম চলো রান্নাঘরটাও একটু সুন্দর করে গুছিয়ে রাখি, সাথে বাসনগুলো জায়গায় রেখে দিই। বাসনগুলো গুছিয়ে এই কৌটোগুলো গুছিয়ে রেখেছিলাম, ধুয়ে মেজে সব পরিষ্কার করে রেখেছিলাম। ভাবলাম চলো তাহলে এগুলোতে একটুখানি চা পাতাগুলো ঢেলে নিই, চা পাতা, চিনি, মশলা, সেগুলো এখানে আসলাম ঢালতে। তার কারণ এগুলোও যদি পুচকে এসে দেখে না রান্নাঘরে, সব লণ্ডভণ্ড করে দেবে। তাই ভাবলাম জায়গায় গুছিয়ে রাখাই ভালো। সেই মতে এখানে চা চিনিগুলোও একটু ঢেলে নিলাম। আর এরকম বড়টাতে না সবসময় টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে ভয় লাগে কখন না হাত ফসকে পড়ে সব নষ্ট হয়ে যায়। এরকম ছোট কৌটোতে রেখে দিলে একটু সুবিধাই হয়, এটা হাতের কাছেও পাওয়া যায়। তাই ভাবলাম চলো এই কাজটিও করে নিই, ওদের এখনও আসার সময় আছে। এখন বাজে এই 6টা মতো, 6টা কি 6টা আর মানে এই 6:30টার আশপাশেই হবে আর কি। তাই এখানে চলে এসেছিলাম। চা, চিনি, দুধ, সাথে কিছু মশলার কৌটোও ধুয়েছিলাম, সেগুলোও একটু ঢেলে ঢুলে রাখবো। তাতে কি হবে, আমার রান্নার সময় সব কিছুই হাতের কাছে পাবো, আমাকে এদিক ওদিক ছুটতে হবে না। আমি কাজ করে ঘরে বসেই ছিলাম, হঠাৎ দেখলাম মাম্মাম মাম্মাম করে একজন ডাকছে। বাইরে আসতেই দেখলাম মা এসছে, সাথে এই যে যিনি ডাকছিল মাম্মাম মাম্মাম করে। তিনি তো অবাক, বাইরেটায় আলোটা দেখতেও খুব ভালোবাসছিল, যেহেতু আলোটা একটু কালারফুল ছিল তাই ওই আলোটাই দেখছিল। আর এই যে তোমাদেরকে বলেছিলাম মা, দাদা, জেঠু, বৌমনি, পুচকি সবাই আসবে, তো সবাই চলেও এসছে। এখন ওই 7টা মতো বাজে, ওরা এখন আমাদের বাড়িতে আসলো। আর বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে পুচকিকে এরকমভাবে চাদর দিয়ে জড়িয়ে আনা হয়েছে। আর জেঠু অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 70-এর কাছে, তাই একটু হাঁটতে সমস্যা হয়, তাই এইভাবে হাঁটে। আর লম্বা চওড়া মানুষ তো, একটু হাঁটলে একটু অকওয়ার্ড লাগে ঠিকই, তবে ওনার বয়স আন্দাজে উনি ঠিক আছে। তবে আমরা বলবো আমাদের যে এখন শরীরের কন্ডিশন, বিশেষ করে আমি মনে হয় না এত বয়স পর্যন্ত বাঁচবো। ওনারা তাও তো এখনও হেঁটে চলে সুস্থ হয়ে বেরোচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সবাই তো চলে এসছে, বেশ ভালো লাগছে, ঘরটা পুরো ভরা ভরা। আর মায়ের শাড়ি আর বৌমনির শাড়িটা চিনতে পারছো? ঠিক আমার সেম শাড়ি আছে, যেটা আমরা পুজোতে কিনেছি 3জন মিলে। মায়ের শাড়িটা আমরা দিয়েছি, আর আমার আর বৌমনির শাড়িটা মা দিয়েছে। আর এখানে কিন্তু পুচকি তার পিছনকে দেখাচ্ছিল। কই মাম্মা? কি হচ্ছে? পিছন কই? পিছন কই? কোনটা? ওইটা?
ওইটা পিছুন, ওইটা পিছুন, তাহলে ওইটাকে ওইটা পিছুন। তাই তো দুধ কি করবো করছে? চা বলে চা। চলো, মারা এসছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন করে নিয়েছি চা। এই চাটি ওদেরকে দিলে ওরা এতেই খুশি। আমাদের বাড়ির সবাই একটু চা প্রিয়, তাই এই হালকা হালকা ঠান্ডাতে একটু চা হলে বেশ কিন্তু জমে যায়। চাটা খেয়ে অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 মতো বাজে। অনেকক্ষণ গল্প করার পরে এখন আমি, দাদা, পুচকি আর বৌমণি যাচ্ছি ঠাকুর মণ্ডপের কাছে। ওখানে একটু ফাংশান হচ্ছে, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। আমি যদিও ফাংশান অতটা ভালোবাসি না, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি, চলো একটু ঘুরে আসবে ঠাকুর মণ্ডপের কাছ থেকে। আর আমার বৌমণি বেশ ফাংশান শুনতে ভালোবাসে, আর পুচকি ওখানে গেলে বেশ খুশি হবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে যেতে যেতে একটা ঘটনা ঘটেছে, চলো তোমাদেরকে বলছি। আর এই কয়টা দিন সারা রাস্তা আলো জুড়ে এত লোকজন, কী যে ভালো লাগছিল। আর এই যে তোমাদেরকে বললাম না একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমরা আস্তে আস্তে পুচকির যে কখন চটি খুলে পড়ে গেছে আমরা টেরও পাইনি, প্রায় আমাদের বাড়ির কাছেই পড়েছিল। তারপরে সেটা বৌমণি গিয়ে নিয়ে এসেছে, আর এখানে আমরা চলে এসেছিলাম ফাংশন দেখতে। দেখো সামনে সবাই নাচানাচি করছে, তারা হচ্ছে আমাদের ক্লাবেরই ছেলে মেয়েরা, পাড়ারই সব মেয়েরা। তো আমাকে আমার বান্ধবী মানে রিয়া আর রিয়ার দিদি যে আমার বান্ধবী, তারা খুব করে বলেছিল আয় নাচ। আমি সাহস করে যেতে পারিনি, তার কারণ হলো যেহেতু বুকের ব্যথা, আর এরকম নাচানাচির কারণে এখন যদি আবার বুকের ব্যথা বাড়ে তো সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমাকে তো সংসারের হাল ধরতে হবে, আর প্রত্যেকবার যদি এরকম ব্যথা বিষে বাপের বাড়িতে চলে যায় তখন তো শ্বশুর বাড়ির লোকে একটু ক্ষিপ্ত হবেই, তাই না? বাড়ির বউ বলে কথা, শরীর খারাপ হলেও শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হবে, এরকমই একটা নিয়ম আছে। এটা যুগ যুগ ধরে মানে এটা চলে আসছে আর কি। সেটা তো হয়তো অনেকেই বুঝবে বাড়ির বউয়ের অবস্থাটা, আমারও ঠিক সেই অবস্থা। তোমরা তো জানোই আমি কোথাও গিয়ে সেইভাবে থাকতে পারি না, নিশ্চিন্তে কোথাও যেতেও পারি না। ওই সংসার যতদিন আমার আর একজন এই বাড়িতে পদার্পণ না করছে ততদিন আমাকে এইভাবেই চালাতে হবে। আর এখানে এই যে দাদাভাইটা গান করছিল, গানের গলাটা ভীষণ মিষ্টি। আমার দাদাভাই, আমি ফাংশন বেসিক্যালি পছন্দ না করলেও উনি যে গানগুলো করছিল সেগুলো আমার ভীষণ পছন্দের। তবে গানগুলোর সাথে তাল মিলিয়ে নাচারও বেশ একটা সুর দিয়েছিল, যেটি খুব ভালো লাগছিল। তবে যে গানগুলো করছিল সেই গানগুলো কিন্তু নাচের গান নয়, তবে সুন্দর। যাই হোক, চলো এখান থেকে এখন বৌমণি করছে একটু কেনাকাটা, তাই চলো তোমাদেরকে দেখাই বৌমণি কী কেনাকাটা করেছে। এখানে কিনেছে পুচকির জন্য একটা বল টাইপের, যেটাতে একটু নাড়াচাড়া করলেই আলো জ্বলে, আর একটা কিনেছে বাঁশ। আর বৌমণিকে বলছিলাম একটু মুখের সামনে ধরো, দেখতে কেমন লাগে, সেই করোনা ভাইরাসের মতো দেখতে লাগছিল খেলনাটা। আর এখানে একটা বাঁশ কিনেছে, তাই বললাম যে চলো একটু দেখাও তুমি কী কী কিনলা। সেটা একটু খুলে দেখালো, আর ওদেরও সময় হয়ে যাচ্ছে, ওরা এখন কেনাকাটা করে চলে যাবে আমাদের বাড়িতে, তারপর ওখান থেকে ফিরবে বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:45-র কাছাকাছি বাজে। কারণ এখন তো আমার দাদার টোটো নেই, আর ওদের নিজস্বও কোনো গাড়ি নেই, এখন এখান থেকে টোটো ভাড়া করে ওদেরকে যেতে হবে। আর এখানে বৌমণি আমাকে জিনিস দেখাতে দেখাতে এখানে এসে দেখি আমার দাদা একটা খুব ভুল একটা জিনিস কিনে ফেলেছে, যেটা একটা বাচ্চাকে দেওয়া একদমই উচিত না। এটাতে সার্ফের জল থাকে, যেটা ফু দিলে বেশ একটা বাবলস হয়, সেটা কিনেছে, যে কারণে আমি, মা, সবাই দাদাকে খুব বকা দিয়েছি। তারপরে আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, এখন এদের বাড়ি যাওয়ার পালা। মা গোছগাছ শুরু করে দিয়েছে, ওই যে সবার জন্য একটা করে চাদর এনেছে, যাওয়ার সময় যদি ঠান্ডা লাগে, আর যেহেতু ফাঁকা রাস্তা দিয়ে যাবে একটু ঠান্ডা লাগতেই পারে। আর দেখতেই পারলা জেঠুমণি বেরিয়ে গেল, আর এই যে আমার মা এখন বেরোচ্ছে। মনটা বড্ড খারাপ লাগছে, ওরা আসলে বেশ ভালো লাগে, বাড়ি থেকেও লোকজন আসলে সত্যিই আমার ভালো লাগে, কারণ সারাদিন একা একা থাকি তো, বাড়ির কেউ আসলে মনটা একদম ভরে যায়। এখন চলে যাচ্ছে, তবে মনটা খারাপ লাগলেও কিছু করার নেই, ওদেরকে যেতেই হবে। ওরা আমাদের বাড়িতে থাকতে চায় না, তার কারণ হলো আমাদের বাড়িতে বাথরুমের একটু অসুবিধা,
যেটা আমার বাপের বাড়িতে নেই। এই কারণে ওরা এসে ঠিক প্রস্তুত হয় না এখানে থাকার জন্য। আর এই যে আমাদের পুচকে পিছন পিছন করে চলে যাচ্ছিল রাস্তার দিকে। ও এখানে আসলে শুধু পিছনকেই চেনে, আর কাউকে চেনে না। এই যে এবার ওদের যাওয়ার পালা। ভ্যান না আসাতে জেঠুমনিকে এইখানে চেয়ার দিয়ে বসিয়ে রেখেছিলাম। এখন ভ্যান এসছে, টোটো পাওয়া যায়নি এই রাতে। এখন ভ্যানটিই যাবে মাদেরকে দিতে পাড়াডাঙাতে। তো এখানে বরমশাই কথা বলে নিচ্ছিল, চেনাশোনাই লোক, সাবধানে যেন পৌঁছে দেয়। তো আমার একটু ভয় লাগছিল, কারণ ওরা যে পথ দিয়ে যাবে সেই পথটা একটু ভয়ানকই এত রাতে, তার মধ্যে আবার ভ্যানে করে যাবে। এই যে সবাই উঠে পড়েছে, চলো একটু সবাইকে টাটা করে দিই আগে, তারপরে তোমাদের সাথে আসছি। চাদর দাও, চাদর নাও। টাটা। এটা হামি 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 হাম্মা। আরেকটা একটু ভিডিও করে দাও। নতুন বউ। চলো, মারা চলে গেছে, তারপরে বড়মশাই বললো তুমি একা বাড়িতে থাকবে, চলো আর একটু ফাংশন দেখে আসি। এখানে এসে দেখলাম যে দাদাভাইটি আগে গান করছিল, উনি এখন আর করছে না, একটা দিদিভাই উঠেছে। তবে এনার গানের গলা আমার খুব একটা ভালো লাগেনি। আমার কেন, এখানে আশেপাশে কারোরই সেরকম একটা ভালো লাগেনি। তবে ইনি একটু নাচের সুর দিচ্ছিল বলেই সবাই নাচছিল, তবে সবাই একটু বোরিং ফিলই করছিল। তাই এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে ভালো না লাগাতে বড়মশাই বলল চলো বাড়ি চলে যাই। তবে বলবো না যে উনি খারাপ গান করছিল, তবে আমার খুব একটা ওনার গানের গলাটা ভালো লাগেনি। কিন্তু যে দাদাভাইটি আগে ছিল তার গানের গলাটা কিন্তু বেশ ভালো। সবার তো আর একরকম হয় না। যাই হোক, সবার একরকম পছন্দও হয় না, হয়তো আমার ভালো লাগেনি, অনেকের ভালো লাগতেও পারে। যাই হোক, চলো এখানে একটু ফাংশন দেখে নিয়েছিলাম। তারপরেই দেখতে পাচ্ছ আমার বান্ধবীকেও দেখা যাচ্ছে, আমাকে অনেক কভার অফার করেছিল নাচার জন্য, তবে নিজের শরীরের দিকে তাকিয়ে আর আনন্দটাকে চাপিয়ে রেখেছি। কি কার না ইচ্ছা করে বলো, পাড়ার পুজো, এত সুন্দর একটা এত বড় ফাংশন, সেখানে একটু আনন্দ না করতে। আমি কিন্তু সেইভাবে পুজোর কোনো অনুষ্ঠানে থাকতে পারিনি, হয়তো এসেছি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, এসে আবার ফিরে গেছি। চলো তাহলে আজকের ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি।